দেশে ডিজেল ও সারের তীব্র সংকট দেখা দিয়েছে, যা পাওয়া যাচ্ছে চড়া দামে কিনতে হচ্ছে কৃষকদের। কৃষি উৎপাদনে অতি প্রয়োজনীয় এই উপকরণগুলোর সংকটে কৃষিখাত গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। তার উপর ভরা মৌসুমে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে সেচ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। উচ্চমূল্যে কৃষি উপকরণ কেনায় উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয় নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। আমার দেশের ওই প্রতিবেদনে বলা হয়, 50 কেজি ইউরিয়া সারের সরকারি নির্ধারিত মূল্য ডিলার পর্যায়ে 1350 টাকা হলেও অনেক এলাকায় তা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। কোথাও কোথাও অতিরিক্ত 500 থেকে 600 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে কৃষকদের। একই সঙ্গে টিএসপি সারের তীব্র সংকটের কথাও উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্যাস সংকটের কারণে দেশে প্রায় 99% সার কারখানা বন্ধ রয়েছে, ফলে উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বর্তমানে কেবল ঘোড়াশাল, পলাশ ইউরিয়া সার কারখানায় সীমিত পরিসরে উৎপাদন চলছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করছেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বোরো মৌসুমে সারের চাহিদা তুলনামূলক কম। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। বিভিন্ন অঞ্চলে কৃষক ও ডিলারদের কাছ থেকে সংকটের অভিযোগ পাওয়া গেছে এবং কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অর্থ বছরে মে মাস পর্যন্ত মোট সারের চাহিদা প্রায় 26 লাখ মেট্রিক টন, যার মধ্যে 10 লাখ টন দেশে উৎপাদন হয় এবং বাকিটা আমদানি নির্ভর। বর্তমানে প্রায় 4 লাখ টন ইউরিয়া মজুদ থাকলেও ভবিষ্যতে সংকট এড়াতে নতুন করে 5 লাখ টন সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ডিজেলের দাম বৃদ্ধিও কৃষকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম 15 টাকা বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সেচ, চাষাবাদ ও পরিবহন ব্যয় বেড়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশের প্রায় 80% সেচ ব্যবস্থা এখনও ডিজেল নির্ভর হওয়ায় এর প্রভাব সরাসরি উৎপাদন খরচে পড়েছে। সব মিলিয়ে সার ও জ্বালানির এই সংকট কৃষি উৎপাদন ব্যাহত করার পাশাপাশি খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাঠ পর্যায়ের বাস্তবতা ও সরকারি আশ্বাসের মধ্যে ফারাক থাকায় কৃষকদের উদ্বেগ আরও বাড়ছে।